আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। আজকে আমি তোমাদের 28 পৃষ্ঠায় দেখি পারি কিনা এই সমাধানগুলো করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং আয়ত্ত করো। আর যারা চ্যানেলটিতে নতুন, আশা করবো এখনই একটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে একটু লাইক করে দাও। যারা করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে আছে, দেখো হিসাব করি। কত দিছে? 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট এবং 165 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 ভাগ 6 গুণ 9 গুণ 2। এটাকে আমাদের হিসাব করে দিতে বলছে, তো আমরা এখানে উঠাই আগে, তাহলে আস্তে আস্তে করে ফেলতে পারবো। 78 পুরো অঙ্কটা উঠাই ফেলি। 56 যোগ সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 ভাগ 6 গুণ 9 ফার্স্ট ব্র্যাকেট গুণ 2। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিতে হবে। সমান সমান, দেখো এই 78-এর মতো 78 থাকলে আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে যে কাজটা আছে সেটা করে ফেলবো। দেখো 56-এর মতো 56 থাকলো যোগ এই সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ আমাদের এখানে কাজটা হলো, এখানে এ ভাগ ও মানে আগে ভাগের কাজ পরে গুণের কাজ। তাহলে 48কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 8 48, মানে 8 পাবো। আর 8-এর সাথে 9 গুণ করলে হবে 72। এই জায়গায় 72 গুণ 2। তাহলে থাকলো কি সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো শেষ। এবার 78-এর মতো 78 থাকলো বিয়োগ, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ থার্ড বন্ধনী, তৃতীয় বন্ধনী থাকলো এই যে 56-এর মতো 56 যোগ, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা করব আগে গুণের কাজ, তারপরে করব বিয়োগের কাজ। তাহলে দেখো গুণ হলো কত? 72 গুণ 2, 72 গুণ 2 তাতে হবে হলো 144। আর 165 থেকে যদি 144 আমি বিয়োগ করে দেই, তাহলে 165 বিয়োগ 144 তাহলে হবে কত? 21 হবে। আবারও তোমাদের বলি, 72 দিয়ে 2 দিয়ে গুণ দিতে হবে। 72 গুণ 2 হবে হলো 144। এই 144 আবার বিয়োগ হবে 165 থেকে, 165 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে উত্তর হবে এখানে 21। এবার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে দুটোই কিন্তু যোগ, দুটোই যোগ। এই যোগ দুটো আমরা করবো কিভাবে? দেখো 6 আর 1 7, 5 আর 2 7, 77। এখন দেখো সমান সমান 78 থেকে 77 বিয়োগ করলে থাকে 1। এটাই হলো আমাদের উত্তর। হিসাবটা হয়ে গেল। এবার আমরা চলে যাব 2 নম্বর সমাধানটার মধ্যে। দেখো বলছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। তার মানে আমাদের এই রকমের একটা বাক্য লিখতে বলছে, তারপরে সমাধানটা করতে বলছে। তো আসো আমরা চিন্তা করি কি করা যায়। 12টি কলমের দাম হলো 180 টাকা। তাহলে এরকমের 25টি কলম যদি আমার কিনতে হয়, কত টাকার প্রয়োজন হবে? কত টাকার প্রয়োজন হবে? আমাদের যেহেতু টাকা চাইছে, আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করি। দেখো 180 টাকায় হলো 12টি, তাহলে 1 টাকায় কয়টি সেটা বের করতে হলে আমাদের 180-কে 12 দিয়ে ভাগ দিতে হবে। যা পাবো তাকে যদি 25 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। এখানে 180 ভাগ হলো 12 গুণ হলো 25 সমান সমান, দেখো কত হয়। এই 180 ভাগ 12 কত হবে? 15 হবে। আবারও দেখি, 180 ভাগ হলো 12, তাহলে 15 হলো। এই যে 15 গুণ হলো 25 সমান সমান কত হবে? 25 আর 12 গুণ করে দাও। সরি, 25 আর 15 গুণ করো। 15 গুণ হলো 25,
375 টাকা, 375 টাকা লাগবে, 75 টাকা লাগবে এরকমের। এটা হলো গাণিতিক বাক্য তৈরি করে আমরা সমাধান করলাম। তোমাদের আমি ক্যালকুলেটর দেখাই। এই দেখো, 180 ভাগ হলো 12, এটা বের হলো একটার দাম। এই একটার দামকে এবার দিয়ে আমরা 25টার দাম বের করে ফেলবো, গুণ দেবো 25, 375, এটাই হলো নিয়ম। এবার আমরা দেখব পরেরটা, 3 নম্বর। রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। বিক্রয় করার পরে প্রাপ্ত টাকার অর্ধেক হলো গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকা সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? এটা গাণিতিক বাক্য লিখে সমাধান করতে বলছে। তাহলে আমরা কি করব? আগে হলো কয় টাকা তার ইনকাম সেটা আমাদের দেখাইতে হবে। গাণিতিক বাক্য, যেহেতু 25টি ডাব বিক্রি হলো 60 টাকা দরে, এখানে যা পাবো সেটার থেকে অর্ধেক আবার কি করছে, গরুর খাবার বাবদ মানে ব্যয় করে ফেলছে। অর্ধেক অর্ধেক মানে 2 ভাগ, অর্ধেক মানে 2 ভাগ, এই যে 2 ভাগ দিলাম। অবশিষ্ট টাকা থেকে সে 150 টাকার সবজি কিনছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিয়োগ 150, অবশিষ্ট টাকা থেকে 150 টাকার কি করছে, সবজি কিনছে। তার কাছে কত অবশিষ্ট থাকলো? সমাধান করি। এই 25 আর হলো 60, 25 আর 60, দেখো 25 গুণ হলো 60, তাহলে কত হলো? 1500 টাকা। এই 1500 টাকায় যা লিখলাম, ভাগ হলো 2 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, বিয়োগ 150। এখন 1500-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 750 হবে, 750 হবে, 750 টাকা। এই জায়গায় আসলে কত? 750। এর থেকে বিয়োগ হয়ে যাবে 150 টাকা, সমান সমান কত থাকবে? 600 টাকা। এই 600 টাকা অবশিষ্ট থাকলো। এটা হলো সমাধান। এবার আসো 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে হলো, যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? আমাদের এটাও গাণিতিক বাক্য এখানে উল্লেখ নাই, আমরা গাণিতিক বাক্য দিয়েও করতে পারি, আবার ঐকিক নিয়মও আমরা করে ফেলতে পারি। যেহেতু গাণিতিক বাক্যের কথা উল্লেখ নাই সেহেতু আমি আর ওই লাইনে গেলাম না, আমি ঐকিক নিয়মে করে দেখাই। এখানে চেয়েছে কি, কত কেজি আটা কেনা যাবে, মানে আমার চাইছে হলো আটা, টাকা চাইনি, এই জন্য আমি আটাটা রাখবো ডান পাশে আর টাকাটা রাখবো বাম পাশে। আমি লিখবো 384 টাকায়, 384 টাকায় আটা হয় 8 কেজি, 8 কেজি। 1 টাকায় আটা হয় 8 ভাগ 384 কেজি। অতএব 4320 টাকায় আটা হয়, এইদিকে একটু সরাইয়া লিখি, 8 গুণ 4320 ভাগ হলো 384। দেখো এখানে 8-এর সাথে 4320-কে গুণ করতে হবে। 8 গুণ 4320, এটাকে ভাগ দিব 384 দিয়ে, 384 দিয়ে, 90 টাকা, সরি 90 কেজি হবে এখানে, 90 কেজি। এটাই হলো সমাধান।
তো এই ভিডিওতে এ পর্যন্ত দিলাম। পরবর্তী ভিডিওতে পরের পৃষ্ঠায় ২৯ পৃষ্ঠায় আছে নিজে করি। সেখান থেকে আমি সমাধান দেখাবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।